শিকল বেড়ি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চাই। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই, আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই। আমাকে সেই ছোট্টবেলা থেকেই আমার বাবা আমাকে সাপোর্ট করেছে। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বান্ধা ঘর, ছিড়িয়া খাইলি রে কলিজা। দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি শুভ খান, এবং আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন বর্তমান সময়ের ভাইরাল শিল্পী বলি, জনপ্রিয় শিল্পী বলি, সুরভি আক্তার মেঘলা। মেঘলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। এই যে গান, পরিবার সবকিছু মিলে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। গানে আসা কবে থেকে? 2021 সাল থেকে। 21 সালে প্রথম জনপ্রিয় বলি বা ভাইরাল গান বলি কোনটা? শিকলবেড়ি 2 গানটি। যদি সেই শিকলবেড়ি যে গান দিয়ে আসলে মেঘলার হয়ে ওঠা, সেই গান যদি আসলে আমরা একটু দর্শকদের শোনাতে চাই। অবশ্যই ভাইয়া। শিকলবেড়ি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চাই। কি লাভ হইল শিকলবেড়ি দিয়া পাখির পাই, আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকলবেড়ি দিয়া পাখির পাই। শিকলবেড়ি যে গানটি দিয়ে আসলে মেঘলা হয়ে ওঠা, সেটা আসলে কিভাবে, কার লেখা ছিল, গল্পটা যদি? আচ্ছা, গল্পটা বললে হয়তো বা অনেক বড় হয়ে যাবে, তো আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। গানটি হচ্ছে, যে গানটি শিমুল হাসান ভাইয়ার করা আর কি। তো এখানে একটা গান প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল, শিকলবেড়ি দিলাম আমি সোনা পাখির পাই। সো এই গানটি আমার অনেক পছন্দ হয়েছিল। তো আমার অফিসিয়াল যে ফেসবুক আইডিটা, আমি সেখানে পোস্ট করি শিকলবেড়ি ওই গানটি খালি গলায় গিয়ে। সেখানে শিমুল হাসান ভাই আর কি কমেন্ট করে যে বাহ দারুণ। তো ওইখান থেকেই নাম্বার নেওয়া, আমার বাবার সাথে কথা বলা, আর ওইখান থেকেই মানে শিমুল হাসান ভাইয়া আমাকে ঢাকাতে এনে ওই গানটি করায়। এরপরেই ওই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করার ফলে আর কি সবাই আর কি আমাকে পেয়েছে। পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে গানটাকে নেওয়া, পড়াশোনার ইফেক্ট পড়ছে কিনা, বা গান দিয়ে কত দূর যাওয়ার ইচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে কিনা? না, পড়াশোনার ক্ষতি হয় না। আসলে স্কুল যখন বড় লম্বা ছুটি পড়ে তখন ঢাকাতে আসি, কাজ করি, দেন আবার বাসায় চলে যাই, যে স্কুল নিয়ে ব্যস্ত হয়ে যাই। গানে আসলে কিভাবে আসা এবং গানটাই আসলে বেছে নেওয়া কেন, আর এভাবে ভাইরাল হওয়াটাও হবে কিনা? কারণ বর্তমানের যুগে আমরা যদি ভিউ না হয়, সেই শিল্পীর আসলে কদর থাকে না। এই জায়গাটা আসলে কিভাবে আসা? যে অনেক ভালো লাগছে আসলে আমার এই ছোট্ট বয়সে দর্শকরা যে আমার গানগুলো বেশ ভালোভাবে নিয়েছে, এটা ভালো লাগে আমার। তুমি কার গান পছন্দ করো? আমি সবচেয়ে বেশি লালনের গান পছন্দ করি। এক কথায় বলতে গেলে ছোটবেলা থেকেই লালন ভক্ত একটা মানুষ আমি। লালনের একটি গান যদি দর্শকদের উদ্দেশ্যে। অবশ্যই। যে ফুলে অটল বিহারি, যে ফুলে অটল বিহারি, বলতে লাগে ভয়, এক ফুলে মর্ম জানতে হয়। তোমার নিজের মৌলিক আর কোন গানটি তোমার কাছে ভালো লাগে? আমার নিজের মৌলিক গানের ভিতরে একটা গান আছে, সোনা পাখির পায়ে শিকল, তারপরে দয়াল কি দিয়া বানাইলা তুমি প্রীতি, সুখের নামে প্রেমে দুঃখ, মানে ভালো লাগে এই গান। এই যে গান গাও, পরিবার থেকে বাধা আছে কিনা? না না, ছোটবেলা থেকে আমার পরিবার থেকে, মানে নিজের পরিবার থেকে কোনো বাধা আসেনি, বাট প্রতিবেশীরা একটু ইয়ে করেছে। গানের সহযোগিতা কে করেছে পরিবারের? আমার বাবা। ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে নিয়ে প্রচুর মানে গানের মানে বড় শিল্পী বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, এবং তার চেষ্টা অবশ্যই মনে করব যে বিফল হয়নি। আমার যে বাবা, আমি জানি না যে
পরিবারে মানে আমার মতো আর কি বাবারা কেমন সাপোর্ট পায়, বাবাদের সাপোর্ট কারা কেমন পায় জানি না, তবে আমাকে সেই ছোট্টবেলা থেকেই আমার বাবা আমাকে সাপোর্ট করেছে এবং আমি ছোটবেলা থেকে আমার বাবার ভক্ত। তোমার বাবা তোমার কাছে কখনো কোনো গান শুনতে চায় কিনা? অবশ্যই। কোন গানটা শুনতে চায়? আমার বাবা, আচ্ছা বাবা একটা গানই শুনতে চাই, সেটা হচ্ছে যে পাখিরে তুই স্বার্থপর, এই গানটি। আচ্ছা আমরা যদি একটু শুনি। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভিতর বাইন্ধা ঘর, ছিড়িয়া খাইলি রে কলিজা, নিঠুর পাখিরে ছিড়িয়া খাইলি রে কলিজা। এই গানটা আমারই মৌলিক গান, আমার বাবার ভীষণ পছন্দের একটি গান। আম্মু আছে? হ্যাঁ আম্মু আছে। সে কি সাপোর্ট দেয় না নাকি? সেও দেয়। আসলে আমার আম্মুর বাবা মানে আমার নানা যে ছিল সে কবি গান করত, তো সেখান থেকে আমার আম্মু আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। যেহেতু গান গাচ্ছ, বিভিন্ন জায়গায় স্টেজ যাচ্ছ, অনেক মানুষ চেনে, সবেমাত্র যদিও তুমি হচ্ছে নিউটনে পড়ো, আসলে নিউটনে পড়ার জায়গা থেকে এই মুহূর্তে কোনো প্রেম ভালোবাসার প্রস্তাব আসে কিনা মেঘলা? এগুলো তো স্বাভাবিক, বিভিন্ন কমেন্টে ইনবক্সে এগুলো আসেই। মানে কেউ আছে কিনা? না না। আসবে কিনা এটা জানি না, বাবা মা সিলেক্ট করবে ওটা। বাবা মার পছন্দতেই হবে। জি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোটচাঁদপুর উপজেলা, ঝিনাইদহ জেলা, আশানগর গ্রাম। তোমার যদি আরেকটি গান আমরা দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চাই, তোমার নিজের গান। আমার ফেভারিট একটা গান। ওকে শোনাই। দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, যার রীতিনীতি বুঝলাম না আমি সবই দেখি ক্ষতি, রীতিনীতি বুঝলাম না আমি সবই দেখি ক্ষতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি। কেউ বা দেখো হাসে খেলে, কেউ বা চোখের জলে, কেউ বা আবার কষ্ট নিয়া কলঙ্ক নাই গলে, দয়াল কলঙ্ক নাই গলে। কেউ বা দেখো হাসে খেলে, কেউ বা চোখের জলে, কেউ বা আবার কষ্ট নিয়া কলঙ্ক নাই গলে, দয়াল কলঙ্ক নাই গলে। কেউ বা আবার স্বার্থের জন্য প্রেমের টানে ইতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি। মেঘলা এখন মাসে কয়টা গান করো? মাসে বেশি না, 7 থেকে 8টা। নতুন কি গান আসছে? নতুন বছরে কি আসবে দর্শকদের জন্য? নতুন বছরে অনেক সুন্দর কিছু গান আসছে, যা আজকে 3টা গান রিলিজ হয়েছে, সকালে আবার বিকালেও হবে। আজকেই 3টা গান? হ্যাঁ, তার মধ্যে একটা গান আমার খুবই ফেভারিট, গানটি লিখেছেন রনক রায়হান ভাইয়া, গীতিকার সুরকার উনি নিজেই, গানটি অনেক সুন্দর গান। তাহলে মেঘলা, দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে, বা বাংলা ভাষাভাষী যারা দর্শক রয়েছে আমাদেরকে দেখে, বাংলা গান শুনে, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবার জন্য অবশ্যই শুভকামনা। আর আমার গান যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই বেঁচে থাকুক আমার গান আপনাদের মনে। দর্শক, যার সাথে কথা বলছিলাম এতক্ষণ, বর্তমান সময়ের একজন তরুণ উঠতি বয়সের শিল্পী মেঘলা, যার বেশ কিছু গান ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, তবে বিদায় নেব মেঘলার যে গানটি শিকল বেড়ি গানটি রয়েছে, এই গানটি পুরোটা শেষ করতে করতে। শিকল বেড়ি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চাই, কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই, আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়, কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই। জংলার পাখি মন বুঝে না থাকিয়াও পিঞ্জিরায়, আমি ছাড়াও পাখিটারে কেজন পোষ মানায়,
পাখি কথা রাখে নাই রে, কথা রাখে নাই। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়। আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়। কুমার যেমন পুড়াই ঘটি আমার তেমন হাল। কে জানি তো তার পিড়িতে পুড়িবে কপাল। মল্লিক কান্দে সর্বদাই পাখি আইরে ফিরে আয়। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়। আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায়। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।